আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি বেশ কিছুদিন পরে। এটা হচ্ছে আম্মুর বাসায় যখন গিয়েছিলাম তখনকার ব্লগ। আম্মুর বাসায় গিয়েছিলাম হচ্ছে গত সপ্তাহে গিয়েছিলাম। তো আসলে ব্যস্ততার কারণে আপলোড করা হয়নি, যেহেতু আম্মুর বাসায় গিয়েছিলাম অনেক মাস পরে গিয়েছি। সেটা আপনারা জানেন, মানে বাবা-মার বাসায় অনেক মাস পরে গিয়েছি। তো এজন্য আরকি আপলোড করা হয়নি। তো যাই হোক, এখানে যে আম্মু হচ্ছে রান্না করছে চিংড়ি মাছ কচু দিয়ে। যেদিন গেলাম সেদিনকার আরকি রান্না। যেহেতু আমি রান্না করতে পারছি না, তাই আম্মুর রান্নাটাই দেখাচ্ছি। এই যে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছে, আর এখানে হচ্ছে মুরগি ভেজে নিচ্ছে। আর এখানে হচ্ছে ডালও রান্না করেছে। আর এটা হচ্ছে পরদিন হচ্ছে এই যে কাচকি মাছ ভুনা করছে। কাচকি মাছ আমার পছন্দ। সেটা যারা ব্লগ দেখেন তারা জানেন, আমার আম্মুরও পছন্দ, তাই কাচকি মাছ ভুনা করছে। আর এই যে বিকেল হচ্ছে ছাদে এসেছি, মানে আমার আম্মুদের ছাদে এসেছি। আর ওর ছাদটা হচ্ছে খোলামেলা ছিল। তো এখন তো আসলে শীতের সময় তো একটু তাড়াতাড়ি ছাদে যেতে হয়, কারণ সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ছাদটা খোলামেলা ছিল, দেখে ভালো লাগছিল, তাই ছাদে একটু গেলাম আর কি। আর এই যে আন্তিকা, আসলে মেইনলি আসলে হচ্ছে আন্তিকার জন্য এসেছি। বাচ্চারা তো নানি দাদির আদর পেতেছে, আমরাও পেয়েছি, তো আন্তিকা তো এর ব্যতিক্রম না, আর আন্তিকার জন্যই আসা। তান্ত্রিক অনেক বেশি এক্সাইটেড। আর এটা হচ্ছে পাশের বাসার ছাদ, ওই ছাদে হচ্ছে কিছু ফুল গাছ, তারপরে এমনি সবুজ কিছু গাছ ছিল, দেখে ভালো লাগছিল, তাই একটু শ্যুট করে নিচ্ছিলাম। তো যাই হোক, এটা আমার আম্মুদেরই ছাদ। তো এটা হচ্ছে একটু খোলামেলা ছিল, কোনো গাছ ছিল না, বাট খোলামেলা ছিল, দেখতে ভালো লাগছিল। আর বিকেল হচ্ছে এই যে সেমাই রান্না করছে, দুধ দিয়ে আর কি সেমাইটা রান্না করছে। তো এই যে নারকেল দিয়ে সেমাইটা রান্না করছিল, আর আমি কিছুটা নারকেল কুচি দিয়ে দিলাম। তো এই যে সেমাইটাও রান্না হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে কমলা, কমলা শীতের সময় তো আসলে কমলা খেতে ভালোই লাগে, তো কমলা ছিলে নিয়েছে। আর হচ্ছে যে ইলিশ মাছও রান্না করেছিল। আসলে সিজন ছিল না ইলিশ মাছে, তারপর ইলিশ মাছটা মোটামুটি স্মেল ছিল, ভালো লাগছিল খেতে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা একটু বের হয়েছিলাম আর কি। মানে এখন তো আসলে দিন ছোট হওয়ার কারণে দেখা যায় সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর আমরা বের হয়েছিলাম, বের হতে হতে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওখানে একটা পার্ক আছে, উত্তরাতে আমার আম্মুরা থাকে ওখানে আর কি। তো ওখানে একটু পার্কে এসেছি, বাট সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর হচ্ছে ফুচকা দেখছিলাম, ফুচকা খেলাম, ফুচকা তো খেতেই হবে, তাই না? ফুচকা দেখলে তো আর না খেয়ে পারা যায় না, তাই আমরা সবাই মিলে এখন ফুচকা খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমরা যেদিন চলে আসবো সেদিনকার আর কি রান্নাবান্না। তো সেদিন এই যে এখানে হচ্ছে গরুর মাংস রান্না করছিল, ওইদিন আর কি আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছে। আর সেদিন আমরা সবাই মিলেই রান্নাবান্না করেছি। তো যাই হোক, এই যে আমার হাজবেন্ড চলে এসেছে। এটা দুপুর টাইমে আর কি, আমরা হচ্ছে সন্ধ্যার পরে চলে যাব। তো এই যে রান্নাটা দেখাচ্ছি, গরুর মাংস, দেখেন কালারটা কত সুন্দর এসেছে। চিংড়ি মাছ আম্মু রান্না ভুনা করেছিল। তারপর হচ্ছে বেগুন ভাজি। তারপর হচ্ছে এই যে চিকেন মাখা মাখা করেছে। আর বিকেল হচ্ছে আমার বোন হচ্ছে পায়েস রান্না করছিল, ওর হাতের পায়েস আর হচ্ছে পুডিং, এই দুইটা অনেক মজা হয়। আর এটা হচ্ছে গুড়ের পায়েস। তো যাই হোক, ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।